আজকে এই ভিডিওটা আমার মায়ের জন্য। মার সাথে কখনো না কারো তুলনা করা যায় না। মার সাথে কখনো কারো তুলনা করা যায় না, এই জন্য মা একবেলা না খেয়ে তার সন্তানরে খাওয়ায়। আমার মা নিজে না খায় আমারে খাওয়াইছে। আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে। আমার মা আমার জন্য অনেক মানুষের কথাও শুনছে। মা পাশে না থাকাটা যে কত একটা যন্ত্রণা, এটা এখন আমি বুঝতে পারতাছি। যেদিন থেকে মায়ের থেকে অনেক দূরে চলে আইছি, যেদিন থেকে এই দূরপ্রবাসের মাটিতে পা রাখছি, ওদিন থেকে আমি হারে হারে টের পাইতাছি যে মা পাশে না থাকাটা কত একটা যন্ত্রণা, কত একটা বোঝা ঘাড়ে চাইপা যায়। আমি দেশে থাকতে আমার মাকে আমি কতটাই কষ্ট দিছি, আমার মাকে কতটা জ্বালা যন্ত্রণা করছি আমি। এখন আমি বুঝতে পারতাছি যে মা মা হলো মহামূল্যবান এক সম্পদ। মাকে হারালে কখনো ফিরে পাওয়া যায় না। আমি যখন বাংলাদেশে ছিলাম, মা যদি আমার পছন্দের খাবার না রান্না করে অন্য কিছু রান্না করতো, তাহলে আমি মার সাথে অনেক মেজাজ গরম করে কথা বলতাম, এগুলা কি রান্না করছে, এগুলা খায় নাকি। কিন্তু একটা কথা কি ভাই, যেদিন থেকে এই দূরপ্রবাসের মাটিতে আমি পা রাখছি না, ওদিন থেকে বুঝতে পারতাছি মা পাশে না থাকাটার যন্ত্রণা। এমনও দিন যায় এই দূরপ্রবাসের মাটিতে কাজ করে আইসা ডিম ভাজাটা ভাত খেতে হয়। এমনও দিন যায় রান্না করি না, না খাইয়া থাকতে হয়। তখনই বুঝি যে মা তো রান্না করে দিছে, মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। আর মা এই একটা কথা বলতো, বাজান রে, যেদিন আমার সাইরা অনেক দূরে যাবি না, ওদিনটা বুঝবি মার কতটা কষ্ট। মা পাশে না থাকলে এই দুনিয়াটা চলতে কতটা কষ্ট। মা তুমি ঠিক, আমি ভুল। আমি তো বিদেশ আসার লেগে অনেক পাগল ছিলাম, কিন্তু মাগো, আজকে 5টা 6টা 7টা ঈদ চলে গেল, 6টা 7টা ঈদ চলে গেল মা, একটা ঈদও আমি তোমাদের সাথে করতে পারলাম না। মা এখন আর মা ঈদের ভিতরে গোসল করে আসার পরে মা শ্যামাই বাইরে হয় না যে শ্যামাই খাইয়া তারপরে নামাজ পড়তে যাবে, এখন আর না মা কেউই কয় না। মা তোমার না অনেক মনে পড়ে, মাঝে মাঝে অনেক মনে পড়ে। মাঝে মাঝে না খাইয়া যখন শুয়ে থাকি না, তখন না মা তোমার অনেক মনে পড়ে। যখন রাগ করে বাসায় না খাইয়া শুয়ে থাকতাম, মা রাগ ভাঙাইয়া, অন্যায়টা ছিল আমার, তারপরও মা রাগ ভাঙাইয়া আমার ভাত খাওয়াইতো। আর এখন না মা তুমি নাই এখানে, কেউ বলেও না। মা তোমার অনেক মিস করি, তোমার মা আমি অনেক ভালোবাসি। তো আমার এই ভিডিওটা আশা করি সবাই যারাই দেখবেন তারা অবশ্যই মাকে বেশি বেশি করে ভালোবাসবেন। মা পাশে না থাকলে না ভাই, দুনিয়াটাই না অন্ধকার লাগে। তো সো লাভ ইউ মা। আমি এখন বুঝতে পারতাছি যে মা পাশে না থাকার যন্ত্রণা, আমি এখন হারে হারে টের পাইতাছি মা পাশে না থাকার যন্ত্রণা। মা অনেক কষ্ট হয় তোমার সারা থাকতে। আমি তোমার মা অনেক কথা শোনাইছি, অনেক অন্যায় করছি, আমার ভুল ত্রুটি মা তুমি ক্ষমা করে দিও। জানি সন্তানের জন্য মার কখনো রাগ থাকে না, তারপর না মা আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমারে ক্ষমা করে দিও।